আকরাম হয়েছে আজকে পুরাট নদীর পাশে কিসের জন্য? আসছিলাম, তুই বলে চা খাওয়াবে কিন্তু তো খাওয়াই যাচ্ছিস না, বেমানি করতেছিস। কে নাই গরিব মানুষ। এগুলো বেতন ঢুকছে 30 তারিখে, বেতন ঢুকলে এগুলো ঠিক করবি। 30 তারিখ যেমন বেতন দেয় কোনো কোম্পানি আছে বাংলাদেশে? যারা কইছে 29 তারিখে বেতন পাইছে, এরকম কোম্পানি আছে। আমি পাইনি এখন বন্ধু। তুই পাইছিস? তুই ওই যে রাবের কাছে দেখা হয়, বিকাশে টাকা ঢুকছে দেখে। রাফি ট্রেডিং করলো। হ্যালো দর্শক, আমাদের এক বড় ভাই উনি বলছিল যে বেতন ঢোকার সাথে সাথেই আমরা যা খাবো তাই খাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এখন বেতন ঠিকই ঢুকছে, কিন্তু বাট তার যে একটা মোটিভ ছিল ওই মোটিভটা চেঞ্জ হয়ে গেছে। বাট সে এখন বলতেছে যে প্রথম মাসের বেতন, উনি কিন্তু আরও চাকরি করে যাচ্ছে। এটা কিন্তু মিথ্যা কথা, কারণ উনি অনার্স কমপ্লিট করছে, প্রায় মাস্টার্সের দিকে ছিল, বাট মাস্টার্সটা করা হয় নাই। কিন্তু উনি বলতেছে যে এটা আমার প্রথম চাকরি। এটা মিথ্যা কথা, কারণ প্রথম চাকরি এখন এই বয়সে প্রথম চাকরি এটা মাইনে নেওয়া যায় না। কারণ চাকরি আরো করছে, তাহলে সেক্ষেত্রে ওই বেতনগুলো কারে কি করছে? আপনি প্রথম সব আম্মুরে যদি দেন সেক্ষেত্রে আমাদের কি দিবেন? এই মাসের বেতনটাও পাইছেন, আর বিয়ে করছেন। দর্শক আপনারা জানাবেন, উনি যে বিয়ে করছেন ওনার ওয়াইফ মানে প্রথম মাসের যে একটা বেতন পাইছে প্রাণ কোম্পানিতে চাকরি করে, এই বেতনটা নিয়ে মানে বেতনটা পাওয়ার তার বইয়ের জন্য সে কি নিয়ে যাবে, সেজন্য আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, যে ওনার কাছ থেকে একটু জানি যে আসলে উনি কি নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন। ভাই একটু বলেন, আপনি আপনার ওয়াইফের জন্য কি নিয়ে যাবেন? আমার ওয়াইফের জন্য ছানার মিষ্টি নেব। ছানার মিষ্টি, আরো কিছু নিয়ে আসবেন? না, শুধু ছানা মিষ্টি। ও আচ্ছা। আর আপনার আমি তো শুনছি আপনার মুখে অনেক, আপনার শাশুড়ি অনেক অমায়িক একটা মানুষ। হ্যাঁ, আপনার সাথে আপনার মানে ব্যবহারটাও একমাত্র মানে ফ্যামিলি। হ্যাঁ, এখন আমার কথা হলো যে আপনার শাশুড়ির জন্য কি নিয়ে যাচ্ছেন? ওইটাই না, এটা আপনি তো নিয়ে যাচ্ছেন। ও আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনার সম্বন্ধী যে আছে, হ্যাঁ আমার বলছিলেন যে আপনার সম্বন্ধীটা আপনার একবার ফ্রি মাইন্ডে আপনার তার কাছ থেকে টাকা শালা যাই হোক তার কাছ থেকে টাকাও দাঁড়িয়েছিলেন, তার কাছে আপনি টাকাও দাঁড়িয়েছিলেন বলছেন আমারে যে সম্বন্ধীর কাছ থেকে। যাই হোক, সম্বন্ধীর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিলেন, আপনি বলছিলেন যে বেতন পাওয়ার পরে এখন যে সম্বন্ধীরে আপনি টাকাটা ফিডব্যাক দিবেন, সেক্ষেত্রে কি আপনি টাকা ওই যা নিয়েছিলেন ওই 2000 টাকাই ফিডব্যাক দিবেন, না তার সাথে কিছু আরো বেনিফিট দিয়ে দিবেন? 2000 টাকাই না, এটা তো খারাপ দেখা যাইতেছে বিষয়টা। আপনি 2000 টাকা দিচ্ছেন, ইনকাম করে না, ইনকাম তো করে, আপনারা তো সাহায্য করছে উনি, তাই না? তো বড়। আচ্ছা, তাই যাই হোক ভাই, আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে মানে এই সম্পর্কে একটু বলেন, কমেন্ট করবেন যে আসলে বড় ভাই মানে তার ওয়াইফের জন্য কি নিয়ে যাবে, তার শাশুড়ির জন্য কি নিয়ে যাবে, প্রথম মাসের বেতন পাইছে তার ফ্রেন্ডদেরকে কি খাওয়াবে, এবং তার যে আরও যে অনেকে আছে হ্যাঁ তাদেরকে নিয়ে আর কি খাওয়াবে একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।